আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই মিলে আজকে পুরান ঢাকা যাচ্ছিলাম, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া করা। আর আমাদের সাথে আমাদের বড় ভাইয়া ভাবি তো আছেই। আর বড় ভাইয়া ভাবি আসলে আমরা রাতের বেলায় বাইরে যাব, এটা স্বাভাবিক। এখন বাজে 11:30। আমরা বেরিয়েছে পুরান ঢাকার উদ্দেশ্যে। এখানে আরিয়ান আর সিয়াম মিলে বিড়ালটাকে দেখছিল। বিড়ালটা নাকি বেশ বড় লাগছিল তাদের কাছে। এই যে আমরা সবাই মিলে উঠে পড়লাম, এবার আমরা রওনা দিচ্ছি পুরান ঢাকার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমি আর সিয়াম মিলে প্রচুর হার্ট বানাচ্ছিলাম, অজস্র হার্ট, কোরিয়ান হার্ট, এই হার্ট ওই হার্ট। সিয়াম আবার আমাকে শেখাচ্ছিল কীভাবে হার্ট বানাতে হয়। তো আমরা এগুলো করতে করতে যাচ্ছিলাম, কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়েছিলাম আমরা যখন ফুলবাড়িয়া মোড়টা পার হয়েছি। আমরা ফুলবাড়িয়া মোড়টা পার হয়ে সোজা যেয়ে ওই পাশ দিয়ে যেতে চেয়েছিলাম পুরান ঢাকার মধ্যে, কিন্তু ওখানে যেয়ে পড়ে গিয়েছি আমরা জ্যামে। আমাদের এখানে অনেকক্ষণ ধরে জ্যামে পড়ে থাকতে হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা জ্যামের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিলাম। আমরা ইউটার্ন নিয়ে আমরা মাজার রোড দিয়ে নাজিরা বাজারে চলে গিয়েছিলাম। এই যে আমরা চলে এসেছি, এবং আমরা যাওয়ার পথেই কিন্তু পুরান ঢাকার অনেক ফেমাস কিছু খাবারের দোকান, যেমন হাজি বিরিয়ানি, তারপর বিউটি লাচ্ছি, এগুলো কিন্তু আমাদের সামনে পড়ছিল। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে কাবাব খাওয়ার, আর আমরা ওয়েট করছিলাম বড় ভাইয়ার এক ফ্রেন্ডের জন্য, যে উনি আসবেন, উনি আবার পুরান ঢাকার। তো উনি আসবেন, উনি আমাদেরকে কোথায় সবথেকে ভালো খাওয়ার পাওয়া যায় সেখানে নিয়ে যাবেন। আমরা সবাই গাড়ি পার্ক করে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম, আতিক ভাইয়ার জন্য। তখন একটা বাচ্চা ছেলে কিছু বেলি ফুলের মালা এবং কাঠগোলাপের মালা নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য। আমাদের এখানে মেম্বার্স অনেকগুলো ছিলাম, এই জন্য আমরা সবগুলো ফুল ওর কাছ থেকে কিনে নিয়েছিলাম। ফুলের ঘ্রাণগুলো এত সুন্দর ছিল যে সেটা বলে প্রকাশ করার মতো না। আর এতগুলো ফুল একসাথে ছিল, তো এই জন্য ঘ্রাণটা আরও প্রখর ছিল। কিন্তু আতিক ভাই আসতে একটু সময় লাগছিল, এই জন্য আমরা একটু সামনে হেঁটে যেয়ে ভাবলাম যে আমরা হালকা পাতলা কিছু ট্রাই করি, জুস টাইপের কিছু একটা। তো আমরা কিছু দূর আগানোর পরে কলকাতা জুস বার নামে একটা জুস বার ছিল, ওখানে গিয়েছিলাম, এবং ওখানে আমরা মোটামুটি অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, এবং এক একজন এক এক রকম অর্ডার করেছিলাম। ফালুদা ছিল, তারপরে হচ্ছে কাঁচা আমের জুস ছিল, আইসক্রিম ছিল, তারপরে একটা ম্যাঙ্গো জুস ছিল, আর সিয়াম স্পেশালি একটা চকলেট জুস অর্ডার করেছিল। তো সব মিলিয়ে আমরা অনেক মজা ছিল খাওয়ার দাওয়ারগুলো, জুসগুলো আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। এবং ওই সময় অলমোস্ট 12:30 মতো বাজে, কিন্তু আশপাশ দেখে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে এখন 12:30 বাজে। আশপাশে অনেক লোকজন ছিল, প্রচুর লোকজন আসছিল যাচ্ছিল, খাওয়ার দাওয়ার রেডি হচ্ছিল, সবাই খাচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ, আর কেবল সন্ধ্যা হয়েছে। তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা পানিপুরি খেতে গিয়েছিলাম, এবং পানিপুরি যখন আমরা খেতে গিয়েছিলাম তখন আমাদের হোস্ট মানে আতিক ভাইয়া পৌঁছেছিল। আতিক ভাই আবার বলছিল যে উনি আমাদের নাকি ব্লগের রেগুলার ভিউয়ার, উনি আমাদের সব ব্লগে মোটামুটি দেখে, শেয়ার করে। তো এটা শুনে খুব ভালো লাগছিল। এই যে দূরে দেখা যাচ্ছে উনি আমাদের আতিক ভাইয়া, আমাদের হোস্ট। আর পানিপুরির মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, মানে একটা নাগা টক ছিল, তারপরে কাঁচা আমের টক ছিল, তেঁতুলের টক ছিল, মিষ্টি টক ছিল, দই টক ছিল। তো ভাবিরা আবার সব কিছু দেখছিল। ওই দিক যাওয়া যাবে না, ওই দিক যাওয়া যাবে না, গাড়ি পানিপুরিটা মেনলি বড় আপু আর বড় ভাবি মিলে ট্রাই করছিল, এবং আমিও একটা খেয়েছিলাম। আমি নাগা টকটা ট্রাই করেছিলাম, আর সত্যি বলতে পানিপুরিটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে আরিয়ান আবার আশপাশের সব ছবিগুলো দেখে বলছিল যে ও কোন ফুচকাটা খেতে চায়। তো সেটা দেখে আমাকে বলছিল, আর আমাকে বলছিল যে আগুন ফুচকা খেতে। আমি ওকে বললাম তুমি খাও, তো আমাকে বললো না আমি থতো। তারপরে আতিক ভাই আমাদেরকে কাবাব খেতে নিয়ে গেল। আতিক ভাই বললো যে তার একটা পরিচিত জায়গা আছে যেখানে অনেক সুন্দর কাবাব পাওয়া যায়। তো আমরা সবাই সেখানে যাওয়ার জন্য রিকশায় উঠে বসলাম, এবং রিকশায় যেতে যেতে কিছু দূর গেলে একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছিল। আরিয়ান আবার এই বিয়ে বাড়িটা দেখে বলছিল যে এটা ওর বিয়ে বাড়ি। তারপরে আমরা কিছু দূর যাওয়ার পরে পৌঁছে গেলাম এই যে আমাদের কাবাবের দোকানটা। এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল, তো ভাইয়ারা আবার সেগুলো নিয়ে কোনটা খাবে সেটা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। এটা ছিল কাবাব ইন।
তো এইটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছিল যে কী খাবো কোনটা খাবো, কিন্তু পরবর্তীতে ডিসাইড হলো যে আমরা সবগুলো কাবাবই একটা একটা করে ট্রাই করব, তারপরে আমরা যেটা ভালো লাগবে বেশি সেটা আবার আমরা পরে নেব। আর এখানে একটা ছোট্ট বিড়াল, সে হাড্ডি খাচ্ছিল, এটা আবার আরিয়ান বারবার দেখাচ্ছিল। আরিয়ান বলছিল যে দেখো এখানে একটা বিড়াল, ও খাচ্ছে আমরাও খাচ্ছি। তারপরে এখানে আমরা সবাই বসেছিলাম, এমন সময় পাশে একটা ছোটো বেঞ্চ ছিল, আতিক ভাই আবার সেই বেঞ্চটা আমাদের টেবিল হিসেবে অ্যারেঞ্জ করলো। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, বিভিন্ন ধরনের গল্প। সিয়ামও তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছিল আমাদের সাথে। কাবাবিনের একটা খুব মজার বিষয় ছিল, এই যে বালতিটা দূরে দেখা যাচ্ছে, এই বালতিটাতে ওরা উপর থেকে রুটি বা লুচি বা যেটাই খেতে চায় না কেন সেটা বানিয়ে বালতিতে করে নিচে দিচ্ছিল এবং নিচে কাবাব রেডি হচ্ছিল। তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো, কেননা আমি ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, আমার পাশে একটা বালতি এসে বসেছিল, যেটা দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে চলে এসেছে আমাদের কাবাব, আমাদের বিভিন্ন রকমের কাবাব চলে এসেছে এবং সব থেকে মজা ছিল এই গ্রিন কাবাবটা, যেটা ওটা সব খাওয়ারই অনেক মজা ছিল, শুধুমাত্র একটা না, কিন্তু ওইটা বেশি মজা লেগেছে আমার কাছে। আর এখানকার যে দইটা ছিল, এখানে 2 রকমের দই ছিল এবং 2 রকমের দইয়ের টেস্টটা 2 রকম ছিল, কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। শুধুমাত্র আরিয়ান কাবাব খায়নি, কেননা ও খুব একটা ঝাল খেতে পারে না। তারপর খাওয়ার পরে সিয়াম আবার জুস কিনতে গিয়েছিল যে ও খেতে চায়। আর এইখানে আতিক ভাই আমাদের ব্লগ পেজ নিয়ে কথা বলছিল। আগে ওই যে খাওয়ার সময় দিতে কথা আছে। হ্যাঁ, কিছু বলতেছেন ভাইয়া? লাস্টে এমনি দেখাই দেবে যে গুচ্ছা করতেছো, সেটা ভয়েস লাগাই দেবে। আসলে ভাইয়া খুবই কষ্ট পেয়েছিল যে আমরা তার কাছ থেকে খাবারের কোনো রিভিউ নিলাম না, এটা নিয়ে ভাইয়া খুবই কষ্টে ছিল যে আমরা কেন খাবারের আগে তার কাছে বললাম না, সে দিতেই চাচ্ছিল না এই কষ্টে, আর সে দিবেই না রিভিউ। তারপর পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে বড় ভাইয়া আর আতিক ভাইয়া দুজন মিলে আমাদেরকে একটা ছোট্টখাট্টো রিভিউ দিল যে তাদের আজকে আজকে রাতের আউটিংটা কেমন লেগেছে, এইগুলো মিলায়। বহুদিন পরে আমাদের 2 বন্ধুর দেখা, জম্পেশ খানা পেনা আজকে ভালো লাগলো, কিন্তু এই গরমের মধ্যে গরম কোথায়, গরম তো দিনের বেলা। সিজনে আসতে পারলে তোমার আরো বেশি খাওয়া লাগবে। এতটুকু খাওয়াই তো আমার মন বললো না। খাওয়া যাওয়া ইনশাআল্লাহ, আরে সবাই চিনে দিলেই। শোনো, ওই যে চেনা বামনে পয়সা লাগে না, জানো এই কথাটা? আমাদের হচ্ছে ওই জিনিস, চেনা বামনে পয়সা লাগে। আজকের জোড়া না। আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব ভাবছিলাম, এখন অলমোস্ট 1:30 থেকে 2টা বাজে। তো আমরা চলে যাচ্ছিলাম, এমন সময় সিয়ামের মনে পড়লো যে সে শহীদ মিনার দেখবে, আর এখান থেকে তো শহীদ মিনার খুব একটা দূরে না। আর আমরা একটা কোথা থেকে যেন একটা ভ্যানও পেয়ে গিয়েছিলাম, তো আমরা এতগুলো মেম্বার রিক্সায় যাব, তার থেকে আমরা সবাই মিলে ভ্যানে উঠে পড়লাম এবং ভ্যানে উঠে আমরা শহীদ মিনার ওই সাইডটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি পুরো এরিয়া ঘুরে তারপরে আমরা আবার আমাদের গাড়ির ওখানে চলে এসেছিলাম। ঢাকার রাস্তা এত ফাঁকা, ভাবা যায় দেখে মনে হচ্ছে যেন ঢাকায় মানুষজনই থাকে না। কিন্তু ওই দিন আবার আরেকটা জিনিস হয়েছিল, ওই দিন অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল আকাশে। ভাবিরা আমাদেরকে সন্ধ্যা থেকেই বলছিল যে দেখ দেখ আকাশে কিন্তু অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, এবং সিয়ামকে আবার শহীদ মিনারের সামনে থেকে যাওয়ার সময় বোঝাচ্ছিল যে ওটা কি। তারপর আবার দোয়েল চত্বরের সামনে থেকে যাওয়ার সময় দেখাচ্ছিল, এবং দোয়েল চত্বরে কিছু কিছু দোকানও খোলা ছিল তখন রাত 2টা-2:30টার দিকে। সব কিছু সৌন্দর্যের মধ্যে এটি হচ্ছে অপরূপ সৌন্দর্য ছিল ময়লার গাড়ি। ময়লার গাড়িটা একবার আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন গিয়েছিল, যার ঘ্রাণে আমরা আর খেতে পারছিলাম না। আর আমরা যখন ফিরছিলাম সব দেখে তখন একবার। তারপর আমরা যখন ফিরে এসেছিলাম তখনও কিন্তু পুরান ঢাকার যে এরিয়াটা, যে খাওয়া দাওয়ার এরিয়াটা, বিউটি লাচ্ছি, তারপরে হাজি বিরিয়ানি, তারপরে বিসমিল্লা কাবাব ঘর, প্রত্যেকটাতে কিন্তু অনেক ভিড় ছিল। দেখে মনেই হচ্ছিল না যে এখন রাত 2টা-2:30 বাজে। আতিক ভাই বলছিল যে আমাদেরকে এখন আর আসতে হবে না, আমরা আরও 1 ঘন্টা ঘুরি 3টা-4টা পর্যন্ত, তারপরে আবার ঘুমাই তার বাসাতেই। আর এখানে এই যে গ্রোসারি শপটা ছিল, সিয়াম আর আরিয়ান খুব চাচ্ছিল যে তারা এই গ্রোসারি শপটার মধ্যে যাবে, কেন তার কোনো কারণ নেই, তাদের দেখে বাইরে থেকে ভালো লাগছিল, এই জন্য তারা যাবে। তারপরে আমরা গিয়েছিলাম একটা চায়ের ওখানে, আমাদের সবার খাওয়া দাওয়ার পর এখন চা খেতে মনে যাচ্ছে, তো আমরা গিয়েছিলাম ওখানে।
আলম খা চায়ের দোকানে গিয়েছিলাম। ওখানে আমাদের 2টা চায়ের ছিল, দুইটা স্পেশাল মালাই চা ছিল এবং 2টা নর্মাল চা ছিল, এবং 2টা স্পেশাল মালাই চাতে সে অনেক মালাই দিয়েছিল। চাগুলো মাশাআল্লাহ খুব মজার ছিল, এবং উনি স্পেশালি কী যেন দিয়ে একটা স্পেশাল চা বানায় দিয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। বড় ভাই আবার মালাই চা কীভাবে খেতে হয় সেটা আমাকে শেখাচ্ছিল মালাই ফাটায়। আচ্ছা ঠিক আছে। আমার চাটা আবার একটু নর্মাল চা ছিল, তো ভাইয়ার মালাই স্পেশাল চা থেকে আমাকে একটু মালাই দিল। বুয়া আর বড় ভাইয়ারটা ছিল মালাই স্পেশাল চা, এবং তারা দুইজন মালাই স্পেশাল চা নিয়ে শেষ পর্যন্ত তারা দুইজনই আমাকে সব চা দিয়ে দিল। আমি একাই তাদের দুজনে হাফ হাফ, অলমোস্ট আমার 1 কাপ এবং তাদের হাফ হাফ মেলায় 1 কাপ, 2 কাপ চা খেয়েছি। টেস্ট দেখেছো চামচটা খেতে, চামচটা খেতে দেখো। বড় ভাইয়া আর আতিক ভাই আমাদেরকে একটু চা রিভিউ দিচ্ছিল। আতিক ভাই আবার ভাবির জন্য পান কিনতে গিয়েছিল, এই জন্য তার একটু লেট হয়ে গিয়েছে। তার আর আমার চাটাই নর্মাল চা ছিল, কিন্তু সে মালাই পাইনি, আমি মালাই পেয়েছি। তফাৎ এতটুকুই। আর এটা হচ্ছে ভাবি সেই মিষ্টি পান যেটা ভাইয়া আনার জন্য গিয়েছিল, এবং এটা অনেক মজা ছিল। ভাবি আবার আমাকে ডেকে দেখাচ্ছিল যে তার স্পেশাল পান, এবং তার পানটা দেখার পরে আমার মনে হয়েছিল যে চা না খেয়ে পান খেলেই ভালো কাজ করতাম। আর এই সেই বেলি ফুলের মালা যেটা আমরা কিনেছিলাম। তারপরে আপু খাচ্ছিল অন্য চা, আপু দুধ চা খাবে না, আপু তেঁতুল চা খাচ্ছিল, এবং আপু বললো যে ওটা টেস্ট নাকি মোটামুটি ভালোই ছিল। তারপরে এই যে চা পর্ব শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে বাসার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা পরের দিন সকালবেলায় আবার সিয়ামের ক্লাস ছিল, ওর সকালবেলায় উঠতে হবে, আর এখন অলরেডি 3টা বাজে। তো আমরা সবাই মিলে চাটা খেয়ে আস্তে আস্তে পার্কিংয়ের দিকে আগালাম। আমরা যখন পার্কিং লটে ছিলাম তখন এখানেই যে গার্ড দাঁড়িয়েছিলেন, হ্যালো, ইনি কিন্তু পার্কিংয়ের গার্ড, এনাকে সবাই সম্মান করবেন। তারপরে আমাদের সবার পার্কিংয়ের দিকে দৌড়ানো দেখে মনে করেন না পার্কিংয়ে কিছু হয়ে গিয়েছে। আসলে ভাইয়া পার্কিংয়ের জন্য খুচরা টাকার জন্য ডাক দিয়েছে, একজনকে ডাক দিয়েছে, আর সবাই মিলে দৌড় দিয়েছে। তারপরে ফাইনালি ভাইয়া আসলে আমরা সবাই গাড়িতে উঠে চলে আসলাম, এবং আতিক ভাইকে আমরা ওখান থেকে বিদায় দিয়ে দিলাম।